আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন একটি রান্নার ব্লগে। আজ আমি প্রথমবারের মতো ইন্ডাকশন চুলায় রান্না করব। প্রথমে গরুর বট অথবা ভুঁড়ি রান্না করে নিব, তারপর শুটকি রান্না করব। আমি আজকে বট সরিষার তেলে রান্না করব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। সরিষার তেলটা যদি আপনার ভালো ব্র্যান্ড অথবা ভালো মানের না হয় তাহলে কিন্তু তরকারি খেতে ভালো হবে না। আমি চেষ্টা করি সরিষার তেলে এখন বেশি রান্না করার জন্য, কারণ সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো। ঈদের পর এতদিন গরুর মাংস খাওয়া হয়েছে, আজ এই প্রথম বট রান্না করছি। পেঁয়াজটা আমি যখন একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তেলের সাথে। যে কোনো তরকারি যদি আপনি মশলাটা ভালোভাবে আগে থেকে কষিয়ে নেন তাহলে তরকারির কালারটা আপনার সুন্দর হয়। আমি একে একে সব মশলার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ সব মশলা দিয়ে আমি আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা কালার চলে আসছে, কারণ আমি আগে থেকেই কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং আরেকটু পানি দিয়ে আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব। এখন আমি বটগুলো দিয়ে দিব। বটগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ বলতে একটু হালকা সিদ্ধ করে রেখেছি। একটু পরপর ঢাকনা খুলে আমি কষিয়ে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি রান্না করব গ্রামীণ ঘ্রাণে ভরপুর এক স্পেশাল আইটেম, মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে চাপা শুটকির তরকারি। আমি প্রথমেই সিমের বিচিটা একটু ভাপিয়ে নিয়েছি, তারপর এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। আমি বাড়ি থেকে আসার সময় কিছু মিষ্টি কুমড়ার ডুগা নিয়ে এসেছি, এখন সেগুলি রান্না করে নিব। মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে চাপা শুটকির তরকারি গন্ধেই জিভে জল এসে যায়। এটা একটু নরম করে নিতে হবে, কারণ তরকারিটা যদি একটু নরম না হয় খেতে ভালো লাগবে না। আর এই রান্নাটা আমি আমার বিয়ের পর আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমি কখনোই তেল ছাড়া শুটকি তরকারি খাই নাই। ব্রাহ্মণবাড়িয়াতে আসার পর আমি এই রান্নাটা শিখেছি। ওদের স্পেশাল বলতে পারেন, স্পেশাল একটা তরকারি। প্রথমে আমি অবাক হতাম যে তেল ছাড়া শুটকি তরকারি কি বলে। এখন খাওয়ার পর আমি নিজেই তেল ছাড়া শুটকি তরকারি রান্না করি। এ পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দিব। আমি শুটকিগুলো পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শুটকিগুলো দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে শুটকির কাঁটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। চুলাটা যদিও ইলেকট্রনিক, কিন্তু তরকারির গন্ধ তো একেবারে মাটির টান। এই যে কাঁটাগুলো আমি এখন উঠিয়ে নিব, তাহলে
খাওয়ার সময় মুখে কাটা বাঁধবে না। সবাই ভালো থাকবেন।